ইসলাম প্রিয় দিনদর্শী বার্তিমণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে দুই একটি কথা বলে আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছি অত্যন্ত বহুল প্রচলিত এবং বহুল পঠিত একটা আয়াত। যে আয়াতটি রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেবরা অত্যন্ত জোরালোভাবে তার ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে থাকেন। যে আয়াতটি সম্পর্কে আমরা সকলেই পরিচিত, অত্যন্ত পরিচিত একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতের সংক্ষিপ্তভাবে একটি সর্বশেষ যে কথা আল্লাহ পাক বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে আল্লাহ পাক সিয়াম দিয়েছেন, সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, দিনদার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, মুত্তাকি হতে পারো। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্য নিয়ে সিয়াম দিয়েছেন তার একটিমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আল্লাহওয়ালা হতে পারি, মুত্তাকি হতে পারি। ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা বছর সিয়াম দিয়ে থাকেন। আজকে আমি ওই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ তাকওয়া নিয়ে কথা বলতে চাই, যে তাকওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতটিতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে পাওয়ার যতগুলো বড় মাধ্যম রয়েছে তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সিয়ামের মাধ্যমে কেবলমাত্র আল্লাহকে খুশি করা যায়। অন্যান্য যত আবাদত আমরা দেখতে পাই, প্রত্যেকটা আবাদতের ভিতরে কিছু না কিছু এমন কিছু লৌকিকতা, রিয়াজ পরিলক্ষিত হয়। শুধুমাত্র এমন একটি আবাদতের জগতে একটা ব্যতিক্রম ধর্ম আবাদত হচ্ছে সিয়াম, যেটাকে শুধুমাত্র আল্লাহকে খুশি করা যায়, কোনো লৌকিকতা, কোনো রিয়াজ সেখানে প্রদর্শিত হয় না। আমরা যাকাত দিয়ে থাকি, সালাত আদায় করে থাকি, সালাতে দীর্ঘ রুকুত করে থাকি, রুকু লম্বা সিজদা করে থাকি, একটা মানুষের দেখানোর একটা ভাব থাকে। যাকাত দিয়ে থাকে, সেখানে একটা মানুষের দেখার একটা মনোভাব থাকে, কিন্তু সিয়াম সেটার মধ্যে নাই। হজের ভিতরেও সেখানে আপনার লৌকিকতা পরিলক্ষিত হয়। জৈনক হুজুর সাহেব একদিন বাসায় দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে যখন তাকে ভালো একটা জায়গা দিয়েছেন, বিছানা দিয়েছেন বসার জন্যে, যিনি সাহাবের দাওয়াত মালিক তিনি এসে দেখেছেন তার ছেলে তার জন্য ইমাম সাহেবকে, অর্থাৎ যাকে দাওয়াত দিয়েছেন তাকে একটা বসার যে চাদরটা দিয়েছেন, তখন তিনি বলছেন, হাজী সাহেব বলছেন, আরে বাবা তুমি এটা কী করেছো, কি কাজ করেছো, এই চাদরটা তুমি কেন বিছিয়ে দিয়েছো? বলছে, বাবা এটাই তো ভালো চাদর। আরে না না না, এটা কেন দিচ্ছ তুমি? আমি যে তৃতীয়বার হজ করতে গিয়ে যে চাদরটা এনেছি সেই চাদরটা তুমি বিছিয়ে দাও। তাহলে আপনার এই হুজুর আর বুঝতে বাকি থাকলো না, তার মানে তিনবার তিনি হজ করেছেন, তৃতীয়বার হজ করতে গিয়ে যে চাদরটা তিনি এনেছেন সেটা তিনি নাকি বলছেন বিছাই দিতে। তাহলে এই যে একটা ইবাদতের ভিতরে লৌকিকতা প্রদর্শিত হয়, স্রেফ আল্লাহকে খুশি করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং বড় মাধ্যম হচ্ছে এই সিয়াম। সেই সিয়াম আমাদের মাঝে আসছে এবং চলে যাবে। এটা যে আমাদের জন্য প্রশিক্ষণে দেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন, এটা আমরা বুঝতে চাই না, বুঝতে আমরা চেষ্টাও করি না। এর মধ্যে যে আমরা তাকওয়া অর্জন করে বাকি 11টা মাস যাতে আমরা সহিভাবে চলতে পারি, এই তাকওয়ার নীতির প্রতি যাতে অটুট থাকতে পারি, তাকওয়ার প্রতি ইস্তেকামাত থাকতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম দিয়েছেন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সিয়াম দিচ্ছেন। একজন ডিফেন্সে যিনি চাকরি করেন, যিনি পুলিশের চাকরি করেন, যিনি সেনাবাহিনীর চাকরি করেন, যিনি র্যাবের চাকরি করেন, প্রত্যেকটা চাকরিজীবীকে তাকে চাকরি দেওয়ার আগে, নিয়োগ দেওয়ার আগে তাকে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে অর্পিত দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সিয়াম দিয়েছেন, এর ভিতরে আমাদেরকে যে তাকওয়া নিতে, এই প্রশিক্ষণ নিতে হবে। তাকওয়ার বলিয়ান হয়ে এই আত্মাধিক শক্তি অর্জন করে আমি যাতে বাকি 11 মাস পর চলতে পারি। তাকওয়া যখন আমার ভিতরে অর্জিত হবে, আমার যখন তাকওয়া যখন অর্জন করতে পারবো, তখন আমি যখন খারাপ করতে যাব, অন্যায় কাজ করতে যাব, অশ্লীল কাজ করতে যাব, বেহায়াপনা কাজ করতে যাব, অসভ্য কাজ করতে যাব, তখন আমাকে তাকওয়া নামক এই আত্মাধিক শক্তি বাধা দিবে, আমাকে পাপ থেকে ঠেকে রাখার মতো শক্তি, আমাকে তাকওয়া আমাকে শক্তি দিবে। যদি আমার ভিতরে তাকওয়া অর্জন করতে পারি,
আমার ভিতরে যদি তাকওয়া অর্জিত হয়, যখন আমি টাকনা নিচে কাপড় বলবো তখন আমাকে তাকওয়া বাধা দিবে, আমি যখন দাড়ির মধ্যে হাত দেবো তখন তাকওয়া আমাকে নিষেধ করবে, তাকওয়া আমাকে ঠেকাবে, আমি যখন মিথ্যা কথা বলতে যাব তখন তাকওয়া আমাকে ঠেকাবে, আমি যখন শিরক কাজের ভিতরে লিপ্ত হব তখন আমাকে তাকওয়া ঠেকাবে, আমি যখন বেদাত কাজের মধ্যে লিপ্ত হব তখন আমাকে তাকওয়া ঠেকাবে, আমি যখন ঘুষ দুর্নীতি অন্যায় অবিচার কাজের মধ্যে যখন হাত বাড়াবো, আমার দলীয় ক্ষমতা দেখে তখন তারপর থেকে অন্য জমি যখন দখল করতে যাব, অন্যের প্রতি যখন আঘাত করতে যাব, অন্যায়কে যখন আমি কষ্ট দিতে যাব, তখন তখন আমার শক্তি, আত্মাধিক শক্তি আমাকে বাধা দেবে। ওই শক্তি অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা বছর সিয়াম দেন, যাতে আমি প্রশিক্ষণ অর্জন করে এই শক্তি বলে বলিন হয়ে 11 মাস চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সিয়াম দিয়েছেন, এই জন্য আমাদেরকে এই শক্তি অর্জন করতে দিয়েছেন। তাকওয়া নামক শক্তি আমাদের অর্জন করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা খুতবার শুরুতে তিনি যে কথাগুলো বলতেন, হামদ এবং সানার পরেই তিনি কোরআন মজিদে সূরা নিসার প্রথম আয়াতটা পাঠ করতেন, ইয়া আইয়ুন নাস, যেখানে আপনার তাকওয়ার কথা বলা হয়েছে। এরপরে আপনি সূরা আল ইমরানে 102 নম্বর আয়াত পাঠ করতেন, সেখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। সূরা আহজাবের একেবারে শেষ 2 আয়াতের আগের আয়াত পাঠ করতেন, সেখানেও তাকওয়ার কথা বলা হয়েছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মানুষ কোনো কিছু উপদেশ চাইতেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিতেন যেটা সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার কথাই তিনি বলতেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লা বিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবাল আলাইনা বিওয়াজহিহি ফাওয়াজনা মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহুল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। قال قائل يا رسول الله كأن هذه موضع فأوصينا فقال أوصيكم بتقوى الله। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ হতে না হতে তিনি আমাদের মুখোমুখি হয়ে আমাদের সামনে ভাষণ দিলেন। এমন হৃদয়স্পর্শী ভাষণ দিলেন, এমন মর্মস্পর্শী ভাষণ দিলেন, আমাদের ভাষণ শুনে কারো চোখ থেকে অশ্রু বাহির হলো, এমনকি আমাদের হৃদয় ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো। আল্লাহর নবীর এমন এই হৃদয়স্পর্শী ভাষণ শুনে আমাদের চোখ দিয়ে জল বের হয়ে গেল, ও চোখ দিয়ে অশ্রু নির্গত হলো এবং আমাদের অন্তরগুলো কেঁপে উঠলো। পাওয়ালা কাইলুম, একজন দাঁড়িয়ে তো বলেই বললো, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আপনার এই ভাষণের জীবনের সর্বশেষ ভাষণ, মনে হয় আপনি আমার মাঝ থেকে বিদায় নেবেন, আপনার কাছ থেকে আর মনে হয় আমরা এরকম সুন্দর কথা শুনতে পাবো না, আপনার মুখ নিশ্চিত বাণী মনে হয় আমাদের কর্ণকুহরে আর কখনো প্রবেশ করবে না। ফাআউসিনা, আল্লাহ রুমি আমাদেরকে কিছু উপদেশ দিন। তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে যে আদেশটা দিচ্ছি, আমি যে উপদেশটা তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। তাকওয়া নীতি অবলম্বন করো। যদি তুমি তাকওয়া নীতি অবলম্বন করতে পারো, তাহলে তোমার যখন অন্যায় কাজ করতে যাবে, কাজ করতে যাবে, এই পাপকে তোমাকে ঠেকাবে তোমার এই তাকওয়া নীতি অবলম্বন। শুধু তাই নয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মানুষকে তাকওয়া নীতি অবলম্বন করতে বলেছেন। প্রত্যেকটা মুমিনের, মুসলমানের জন্য একটা সম্বল হচ্ছে, সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া নীতি অর্জন করা। তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার তাকের বলে বলিও হবে আল্লাহকে পাবেন, তাকওয়ার বলে বলিও হবে আপনার সমস্ত পাপকে ঠেকাবে। আপনাকে অবশ্যই তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিত, সময় খুব সংক্ষেপে তাকওয়ার ভিতরে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্তে তাকওয়ার যে একটি ফলাফল বলি। তাকওয়ার নীতি থাকে যদি আপনার কি লাভ হবে, আপনার ভিতরে যদি তাকওয়া থাকে, দেখেন আপনার কত উপকারিতা রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিস থেকে এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আছে, আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوصيك بالتقوى الله فانه راس كل شيء। জাবের, আমি তোমাকে যে উপদেশটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার তাকওয়া নীতি অবলম্বন করতে বলছি। তোমার ভিতরে যে তাকওয়া হচ্ছে, মনে রেখো, তাকওয়াই হচ্ছে সমস্ত কল্যাণের মূল উৎস হচ্ছে কল্যাণের তাকওয়া। তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার সমস্ত কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, তোমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাকওয়া যদি তোমার ভিতরে থাকে, রিজিকের পিছনে তোমাকে দৌড়াতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীর মানুষ
ও জনপদের মানুষরা যারা শহরে বসবাস করো বা গ্রামে বসবাস করো, সকল জনপদের মানুষকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি তোমরা দুইটা জিনিস অর্জন করতে পারো, তোমার যদি দুটি জিনিস ভিতরে একবার পতিত হতে পারে, যদি দুটি জিনিস তুমি অর্জন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হচ্ছে ঈমান। ঈমান নামক মূল্যবান সম্পদ যদি আপনি অর্জিত হয় আপনার ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি আপনি ঈমানদার হতে পারেন এবং আপনার ভিতরে যে তাকওয়া নীতি অবলম্বন করতে পারেন, দুইটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ পাক কি ওয়াদা দিচ্ছেন যে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। ফলে আপনার আর রিজিকের কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না, সমস্ত সমাধান তাকওয়ার ভিত্তিতেই সমাধান হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা তালাকে 3 নম্বর আয়াতে, 4 নম্বর 5 নম্বর আয়াতে খুলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ওই অবস্থার ভিতরে যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অকল্পনীয় উৎস থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেখানে তুমি চিন্তা করনি, তুমি কোনোদিন ভাবনি, কোনোদিন চিন্তা করনি, চিন্তার অতীত অল্প অল্পনীয় উৎস থেকে, একেবারে জীবনেও কোনোদিন ভাবনি, এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যদি তুমি আল্লাহকে ভয় করো। কয়জন মানুষ আছে আল্লাহকে ভয় করে? ভয় করে মানে, যদি আল্লাহকে ভয় করেন তাহলে আপনার জন্য নাজাত নিশ্চিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকী সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল মুনজিয়াত ও সালাসাতুল মুহলিকাত। সালাসাতুল মুনজিয়াত, চিন্তি মানুষ যদি মানুষ অর্জন করতে পারে তাহলে তার জন্য নাজাত, ইহকালে তার জন্য নাজাত হবে, পরকালে তার নাজাত হবে। তার একটা পরিচয় কথা আল্লাহ নবী বলছেন, আত্তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, যদি মানুষ আল্লাহকে ভয় করে কষ্টে এবং গোপনে, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহকে যদি ভয় করে, নিশ্চিত তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আর আল্লাহ পাক বলছেন যে তাকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দিবেন, যেখান থেকে চিন্তাও করেনি। এই যে সামনে আমাদের ঈদ চলে আসছে, হঠাৎ করে আপনার বাসাতে 10,000 টাকা আপনার বড় ভাই পাঠিয়ে দিয়েছেন। আপনি একটা দল করেন অথবা একটা সংগঠন করেন অথবা এমন একটা জাকাতের সাথে জড়িত আছেন আপনার বাসাতে, যে আপনার বড় ভাই আপনাকে 10,000 টাকা দিয়ে ঈদ করার জন্য, আপনি কোনোদিন ভাবেননি, কল্পনা করেননি, চিন্তাও করেননি যে অমুকে আপনাকে টাকা দিতে পারেন, অমুকে আপনাকে হাদিয়া দিতে পারে, যেটা আপনার অকল্পনীয় ছিল। যদি আল্লাহ পাকের ভয় আপনার ভিতরে থাকে, আপনি যদি এই তাকওয়া নীতি অবলম্বন করতে পারেন, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে অর্জিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। মানুষ তো আল্লাহকেই চেনে না। যদি মানুষ আল্লাহকে চিনতো তাহলে না আল্লাহকে ভয় করতো, মানুষ যদি আল্লাহকে জানতো তাহলে না আল্লাহকে ভয় করতো। একটা দৃষ্টান্ত দিলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন, যারা দাগী আসামি, যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, তারা সবসময় তটস্থ থাকে পুলিশকে দেখে। না যদি পুলিশ আমাকে গ্রেফতার করে, না যদি পুলিশ আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যায়, পুলিশ দেখা মাত্র তার ভিতরে একটা বুকটা কেঁপে ওঠে যে পুলিশ আমাকে গ্রেফতার করতে পারে। তাহলে যিনি ক্রাইম করেন, অপরাধ করেন, যিনি অপরাধী, পুলিশ তার থেকে তটস্থ থাকে, পুলিশকে দেখা মাত্র তার মনটা কেঁপে ওঠে, বুকটা কেঁপে ওঠে, না জানি এখনই আমাকে গ্রেফতার করে। তার মানে পুলিশ তাকে গ্রেফতার করে তার জ্ঞান আছে, পুলিশ তাকে গ্রেফতার করবে তার জ্ঞান আছে। কেন? সে অপরাধী হওয়ার কারণে তার পুলিশকে দেখে ভয় হয়, এসপিকে দেখে ভয় হয়, ডিসিকে দেখে ভয় হয়, ম্যাজিস্ট্রেটকে দেখে ভয় হয়। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহকে ভয় করতাম, যদি আল্লাহর ভয় আমাদের জ্ঞান থাকতো যে পাপ করলে আমাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, আমাকে কবরের ভিতরে প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রত্যেকটা অপরাধের আমাকে আল্লাহ পাক পাই পাই করে হিসাব করে নেবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা পাঁচটা জিনিসের প্রশ্ন উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত বনি আদম এক কদম পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে ওমর। আল্লাহ নবী বলেন যে মানুষকে জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এরপরে তার যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি যে কথা বলছিলাম, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় অর্জিত হয়, আল্লাহর ভয় যদি আপনাকে থাকে, তাহলে পাপ থেকে আপনি দূরে থাকবেন, অন্যায় কাজ থেকে দূরে থাকবেন। কেন? যে আল্লাহ পাক দেখছেন, আল্লাহ পাক তিনি আমার অপরাধটা দেখছেন এবং আমাকে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, কবরের কাছে গিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যখন আসবে তখন আর আপনি পাপ করতে পারবে না, তখন পাপ থেকে আপনি দূরে থাকবেন। পুলিশ যেমন
যেমন পুলিশকে দেখবেন অপরাধী যিনি ক্রাইম করে থাকেন অপরাধী যখন দূরে থাকে, অপরাধী যখন পালিয়ে বেড়ায়, ঠিক তদ্রুপভাবে পাপ থেকে আপনি পালিয়ে বেরোবেন যদি আপনার ভিতরে আল্লাহর ভয় অর্জিত হয়। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। মানুষ যদি আল্লাহকে ভয় করে চলেন, মানুষ যদি আল্লাহ পাকের তাকওয়াকে অবলম্বন করে, মানুষ যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ পাক জীবনের সব সমস্যাকে সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ কত সমস্যায় আছে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, নানান সমস্যার ভিতরে যদি হয়ে থাকেন, সমস্ত সমস্যাকে আল্লাহ পাক সমাধান করে দেবেন। আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ পাক মানুষের কাজটাকে সহজ করে দিবেন যদি মানুষ আল্লাহকে ভয় করে, যদি মানুষের তাকওয়া নীতি অবলম্বন করে। মানুষ যদি তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জিনিসটা দিবেন যে তার আল্লাহ পাক সব সমস্যাকে সমাধান করে দিবেন। সমস্ত সমস্যা সমাধান করতে পারেন আল্লাহ যদি আপনার ভিতরে আল্লাহর ভীতি, আল্লাহ ভীতি অর্জিত হয়। আল্লাহ ভীতি যদি আপনি অর্জন করতে পারেন, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত সমস্যা সমাধান করে দেবেন। শুধু কি তাই, মানুষ পাপ করে, অন্যায় করে, গুনাহের কাজ করে, এই গুনাহকে আল্লাহ মিটিয়ে দিবেন যদি আল্লাহ পাকের ভয় তার ভিতরে অর্জিত হয়। সূরা তালাকের 5 নম্বর আয়াতে সেখানে আল্লাহ পাক বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া নীতি অবলম্বন করে, তাকওয়া যদি তার ভিতরে অর্জিত হয়, তাহলে তার সমস্ত পাপকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ পাপী, পাপ করে, পাপ করতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের খপ্পরে পড়ে, নানান পাপের সাথে মানুষ জড়িত হতে পারে। পাপ নেই এমন কোনো মানুষ নেই, পাপ নেই এমন কোনো মানুষ নেই, সমস্ত মানুষই তো পাপী। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা বানি আদম তো পাপের ভিতরে আছে, পাপ নেই এমন কোনো মানুষ নাই। সুতরাং পাপ থেকে নিষ্কৃত হবে যদি তার ভিতরে আল্লাহ ভীতি অর্জিত হয়, যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তার ভিতরে অর্জিত হয়। আল্লাহ পাক বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার সমস্ত পাপকে মিটিয়ে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, শুধু তাই নয়, তাকে বিশাল বড় প্রতিদান দিবেন। হতে পারে প্রতিদান না, তার পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করে আল্লাহ পাক তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, সুতরাং আপনাদের ওসিয়ত করছি যে আমাদের সকলকে তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস, যখন তাকে বিদায় দিচ্ছিলেন, খরাজা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায়ের সময় তিনি তার সাথে সাথে বের হলেন এবং তাকে যে উপদেশ দিয়েছিলেন সেটাও ছিল তাকওয়া নীতি অবলম্বন করতে। এক পর্যায়ে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেছেন, মুআয ইন্নাকা আসা আল্লাহ তানকানি বাদা আমি হাযা আও লাআল্লা তামুরা বিমাসজিদি আও কবরি। তুমি এমনই চলে যাচ্ছ, তোমাকে যে উপদেশ শুনে রাখো, আগামী বছর হয়তো তোমার সাথে আমার সাথে আর সাক্ষাৎ হবে না। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন, ফাবাকা মুআয জাসাল লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচ্ছিন্ন বেদনায় তিনি কাঁদতে লাগলেন, চিৎকার করে কাঁদতে লাগলেন, তার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তার এই দৃশ্য দেখে আল্লাহ নবী তখন বলছিলেন, মুআয শুনে রাখো, ইন্না আউলান নাস বিল মুত্তাকুন হাইসু মান কানু হাইসু কানু। মনে রাখো পৃথিবীর মানুষ, তোমরাও শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, সে যে হোক না কেন, তোমার যদি মুত্তাকি হতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আমার খুব কাছে থাকা সৌভাগ্য অর্জিত হবে যদি তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা জানতে পারছি হাদিসের মাধ্যমে, যদি আমার ভিতরে তাকওয়া নীতি অর্জিত হয়, আমরা যদি আল্লাহকে ভয় করে যদি অবলম্বন করতে পারি, আল্লাহ পাকের যদি আমরা তাকওয়া যদি অর্জিত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর খুব কাছে থাকার সুযোগ হবে। আল্লাহ পাক কোরআন মধ্যে বলেছেন, ওয়াতাসাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই পৃথিবীর মানুষ, তোমরা যে কাজটা করো পরকালে পাথে অর্জন করো, আর সবচেয়ে উত্তম পরকালে পাথে হচ্ছে তাকওয়া নীতি অবলম্বন করা। ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, এই বুদ্ধিজীবী মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক মুত্তাকিনদের ভালোবাসেন, আল্লাহ পাক মুত্তাকিনদের সাথে থাকবেন, এই ঘোষণা তিনি দিয়েছেন। আর আল্লাহ নবী বলছেন যে আমার খুব কাছে থাকা সৌভাগ্য অর্জিত হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি তাকওয়া নীতি অবলম্বন করে, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি দিনদার, যে ব্যক্তি আল্লাহওয়ালা, তাকে এই সুযোগ আল্লাহ পাক দিয়ে দেবেন। সময় সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে সহ আমাকে সহ আমরা সকলেই যাতে তাকওয়া নীতি অবলম্বন করতে পারি, আমরা সকলে যেন মুত্তাকি হতে পারি। যে সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা থেকে আমরা অর্জিত হয়ে এই প্রশিক্ষণ নিয়ে যেন 11টা মাস চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।